তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ১৭ বছরের অপেক্ষা, নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। হঠাৎ করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গ। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে তিনি কবে দেশে ফিরবেন, সে প্রতীক্ষায় আজ উন্মুখ পুরো জাতি। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রায় প্রতি মাসেই নতুন তারিখ শোনা যাচ্ছে। কখনো সেপ্টেম্বর, কখনো অক্টোবর, কখনো বলা হচ্ছে নির্বাচনের আগে। অথচ আজও তিনি লন্ডনেই অবস্থান করছেন। বিএনপির নেতারা প্রতিদিন আশ্বাস দিচ্ছেন তারেক রহমান ফিরছেন খুব শীঘ্রই। কিন্তু কেন এত বিলম্ব? এর সঠিক উত্তর মেলেনি কারো কাছ থেকে। স্বয়ং তারেক রহমান নিয়মিত ভার্চুয়ালি বক্তব্য রাখছেন, দলের কর্মকাণ্ড তদারকি করছেন, এমনকি আন্তর্জাতিক কূটনীতিকদের সাথেও বৈঠক করছেন। কিন্তু দেশে ফেরা প্রসঙ্গে তার মুখে এখনও কোনো স্পষ্ট ঘোষণা নেই। এই নীরবতাই রহস্যকে আরও ঘনীভূত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, নিরাপত্তাজনিত কারণে বিলম্ব হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা। শুধু দেশের ভেতরে নয়, পার্শ্ববর্তী দেশের কিছু গোয়েন্দা সংস্থা নাকি নানা কূটচাল চালাচ্ছে। বিএনপির নেতৃত্বে তিনি নিরাপত্তার যে প্রোটোকল পাওয়ার কথা, সেটি যথেষ্ট কার্যকর হবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই ইনশাল্লাহ তিনি ফিরে আসবেন। গত বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ফিরবেন শুধু নির্বাচন নয়, গণতন্ত্রের সমাপনী সংগ্রামের নেতৃত্ব দিতে। এই বক্তব্যে দলের ভেতরে নতুন আশার সঞ্চার হয়েছে, সাধারণ মানুষও আলোচনায় মেতেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন সবকিছু নির্ভর করছে সময়ের উপর। বিভিন্ন সূত্র বলছে ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। কারণ গত বছরের ডিসেম্বরে উচ্চ আদালত ২০২৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বাতিল করেছে। এর মধ্য দিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তনের আইনি সব বাধা দূর হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তবুও প্রশ্ন রয়ে গেছে, কেন তিনি এখনও ভোটার তালিকায় নাম তুললেন না? তার স্ত্রী জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে স্মার্ট এনআইডি সংগ্রহ করেছেন, অথচ তারেক রহমান বলছেন, আমি বাংলাদেশে গিয়ে ভোটার হব। এর মধ্য দিয়ে বোঝা যায় তিনি দেশে ফেরার ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত, কিন্তু সময়টিকে কৌশলে ব্যবহার করছেন। বিএনপি অবশ্য তার প্রত্যাবর্তনের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকায় তারেক রহমানের বাসভবন ও রাজনৈতিক কার্যালয় নতুন করে সাজানো হচ্ছে। বিমানবন্দর থেকে শুরু করে পুরো ঢাকা শহর জুড়ে প্রায় ২০ লাখ মানুষের অংশগ্রহণে অভ্যর্থনা সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারেক রহমান দেশে ফিরলে আমাদের নির্বাচনী প্রচারণার অর্ধেক কাজ একদিনে সম্পন্ন হয়ে যাবে। এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও তার কার্যক্রম তীব্র হয়েছে। গত জুনে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বৈঠক করেন, যেখানে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হয়। বিএনপি সূত্র একে বলছে টার্নিং পয়েন্ট। এছাড়া সম্প্রতি তিনি মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গেও বৈঠক করেছেন, যা কূটনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বিএনপি নেতারা তারেক রহমানের ফেরা কেবল দলের জন্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে দেখছেন। তাদের বিশ্বাস, তিনি দেশে ফিরেই গণতন্ত্র, ন্যায় পরায়ণতা আর অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার নেতৃত্ব দেবেন। বিশ্লেষকদের ধারণা, তিনি নির্বাচনের অন্তত ২-৩ মাস আগেই ফিরবেন, যাতে প্রার্থী বাছাই, প্রচারণা এবং জোট রাজনীতির সমন্বয়ে সরাসরি নেতৃত্ব দিতে পারবেন। সবকিছু মিলিয়ে বলা যায়, ১৭ বছরের নির্বাসনের আবাসন শুধু একটি ব্যক্তির প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। এখন সবার মনে একটাই প্রশ্ন, কয়েক সপ্তাহ বলতে কি অক্টোবর নাকি নভেম্বর-ডিসেম্বর? সেই উত্তরের জন্য হয়তো আর বেশি অপেক্ষা করতে হবে না, কারণ একদিন না একদিন তারেক রহমান ফিরছেনই। আর সেই দিনই বাংলাদেশের রাজনীতিতে ঘটবে এক ঐতিহাসিক পরিবর্তন।